আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যার আলোকে কিন্তু তোমাদের শিক্ষকরা এই পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন। তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা চাইলে দেখে নিতে পারবে। এর আগেও আমরা বেশ কিছু স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা একটা স্কুলের প্রশ্ন দেখব। গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃউচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি, যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। ক বিভাগে থাকবে নৈবত্তিক অংশ। তো এখানে 15টা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, প্রত্যেকটা এক করে মোট হচ্ছে 15 নাম্বার। তো এখানে যে উত্তরগুলো ঠিক দেওয়া আছে, তোমরা একটু শিওর হয়ে নিবে যে উত্তরগুলো ঠিক আছে কিনা, কারণ ফেসবুক থেকে আমরা ছবিটা যেভাবে পেয়েছি সেভাবেই তোমাদের সামনে আর কি উপস্থাপন করছি, ঠিক আছে। এরপর দেখো, এক কথায় উত্তর দাও, এই ধরনের প্রশ্ন থাকবে হচ্ছে 10টা। এটা রয়েছে খ বিভাগে। এই 10টা প্রশ্নের উত্তর তোমাদের এক লাইনে কিন্তু অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তাহলে এই 10 আর 15 মোট 25 নাম্বার হচ্ছে নৈবত্তিক অংশ। এবার আসো গ বিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে তোমাদের হচ্ছে 5টা প্রশ্ন থাকবে এবং 5টা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে হবে, প্রতিটা 5 করে মোট হচ্ছে 25 নাম্বার। তো এই ধরনের 5টা প্রশ্ন থাকতে পারে, সবগুলো প্রশ্ন এখানে খুবই ইম্পর্টেন্ট। আবার দেখো, প্রশ্নের মধ্যে ভাগ করা থাকতে পারে, যেমন অজু কাকে বলে এর জন্য 2 নাম্বার, অজু কেন গুরুত্বপূর্ণ এর জন্য 3 নাম্বার, মোট হচ্ছে 5। সেভাবে করে ভাগ করা থাকবে। তুমি ধরো পুরো প্রশ্ন পাও না, অর্ধেক পারো, অর্ধেকই লেখো, কোনো সমস্যা নেই, ওটার জন্যই নাম্বার পাবে। তবে সবগুলো প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু শেষ করে পরীক্ষার হলে যেতে হবে, ঠিক আছে, কারণ অতিরিক্ত কোনো প্রশ্ন এখানে থাকছে না। এরপর দেখো, ঘ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে 8টা, তোমাদের অ্যান্সার করতে হবে 5টা, তার মানে 3টা অতিরিক্ত প্রশ্ন থাকছে। আর প্রতিটা প্রশ্ন 10 করে, সো মোট হচ্ছে 50 নাম্বার। এখানে 100-র মধ্যে 50 নাম্বারই রয়েছে এই অংশে। তো 8টা প্রশ্ন থাকবে। এখানে যে প্রশ্নগুলো আছে সবই গুরুত্বপূর্ণ। আমি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 1 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তারপর হচ্ছে 7 নাম্বার, 8 নাম্বার। যে কোনোটাই পরীক্ষা আসতে পারে, আবার কোনোটাই না আসতে পারে, কারণ এক একটা স্কুলে এক ধরনের প্রশ্ন করবে। আর এই কারণে হচ্ছে আমরা এতগুলো স্কুলের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা সবচেয়ে বেশি প্রিপারেশন নিতে পারো। এখানে দেখো, এই প্রশ্নগুলো ভাগ করা থাকতে পারে, যেমন নিয়ম মেনে অজু করবে কেন, এখানে 3 নাম্বার। নিয়ম মেনে অজু করা ফজিলত বর্ণনা করো, এখানে 7 নাম্বার, মোট হচ্ছে কত, 10। যেভাবে করে ভাগ করা থাকবে, তুমি হচ্ছে তোমার সুবিধা মতো যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করবে। শিক্ষার্থীর, আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।